নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। সন্ধ্যের সময় হালকা টিফিন কি বানিয়ে নেওয়া যায় সেই নিয়ে অনেকেই চিন্তায় পড়ে যান। তাই আজ একটা দারুণ স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমাদের আজকের রেসিপি আলু চিজ রোল। রেসিপিটি খুবই সহজভাবে বানিয়ে নিয়েছি। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। ভিডিওটা যাতে খুব বেশি লম্বা না হয়ে যায় তার জন্য আমরা এখানে কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছিলাম আর পনির এবং পেঁয়াজটা কেটে রেখেছিলাম। পেঁয়াজটা আমরা সরু সরু করে পাতলা করে কেটে নিয়েছি। কিছুটা পরিমাণে পনির নিয়ে নিয়েছি। পনিরটা আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কীরকমভাবে কেটেছি। আর বেশ কয়েকটি আলু সেদ্ধ করে নুন দিয়ে মেখে রেখেছি। কড়া গরম হয়ে গেছে, এবারে আমরা কড়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা কেটে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা তেলের মধ্যে হালকা ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমরা কেটে রাখা পনিরটা দিয়ে দেব। পনিরটা পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পনিরটা পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে, এবারে আমরা পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। জিরে গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়োটা খুব ভালোভাবে পেঁয়াজ এবং পনিরের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। পনির এবং পেঁয়াজের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ আমি পনিরের সঙ্গে মশলাটা একটু ভেজে নিচ্ছি, যাতে মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা কেটে যায়। এবারে আমরা ম্যাশ করে নেওয়া আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা পনির এবং পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পনিরের সঙ্গে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আলুটা সমস্ত কিছুর সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, এখানে যেহেতু আমরা আলুটা ম্যাশ করার সময় নুন দিয়ে দিয়েছিলাম, সেহেতু এখানে আমরা আলাদা করে কিন্তু নুনের আর ব্যবহার করছি না। দেখুন বন্ধুরা, পুরটা আমাদের তৈরি হয়ে গেছে। কড়া থেকে ছেড়ে আসছে, বুঝতেই পারছেন। আর কিন্তু আমরা এর বেশি আলুটা ভাজবো না। এবারে আমরা কড়া থেকে একটি পাত্রে ঢেলে নেব। আলু পনিরের পুরটা একটি পাত্রে ঢেলে নিয়েছি। পুরটা এবার হালকা একটু ঠান্ডা করে নেব। আলু এবং পনিরের পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবারে আমরা রেসিপিটি তৈরি করে নেব। এখান থেকে কিছুটা মতো আলুর পুর নিয়ে নিলাম। দেখুন, আলু এবং পনিরের পুরটা একটা বলের মতো তৈরি করে নিয়েছি। হাতের সাহায্যে পুরটা একটু রোলের মতো করে নিলাম। এবারে একটা চামচের সাহায্যে মাঝখানটা দেখুন একটু ছড়িয়ে দিয়েছি মাঝখানটা। এবার এর মধ্যে কিছুটা পরিমাণে মোজারেলা চিজ দিয়ে দিলাম। এবারে আমরা ভালো করে পুরটা দিয়ে চিজটা ঢেকে দেব।
ভালো করে মুখটা সিল করে দিতে হবে, দেখুন, যাতে চিজটা বেরিয়ে না থাকে। এবারে হাতের সাহায্যে রোলটা একটু ভালোভাবে সেট করে নিচ্ছি। একটা তৈরি হয়ে গেছে, এইভাবে আমরা আরো একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমরা বাকি রোলগুলো তৈরি করে নেব। সমস্ত রোলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমরা অন্য একটি রেসিপি বানিয়েছিলাম এই পাউরুটিগুলো দিয়ে। পাউরুটির চারিদিকটা ছিল, এইটা আমরা একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আমরা একটু ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। এই পাউরুটিগুলো দিয়ে আমরা ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ব্রেড ক্রাম্বসটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। ব্রেড ক্রাম্বসটা একটি প্লেটে ঢেলে নিলাম। এখানে আমরা একটা ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি। এবারে আমরা ম্যাগিটা একটি পাত্রে ঢেলে নেব। ম্যাগিটা হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিচ্ছি। ম্যাগিটা আমরা হাতের সাহায্যে একটু ভেঙে নিয়েছি। এবারে এখানে আমরা কয়েক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য পরিমাণে কিছুটা নুন দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে একটা রোল নিয়ে নিচ্ছি। রোলটা কর্নফ্লাওয়ারের ব্যাটারে একটু ডুবিয়ে নিলাম। এবারে আমরা এর মধ্যে একটু ব্রেড ক্রাম্বসের মধ্যে রোলটা মুড়িয়ে নিলাম। এবারে আমরা নুডলসের মধ্যে একটু রোলটা মুড়িয়ে নিচ্ছি। একটা রোল তৈরি, এইভাবে আমরা আরো একটি তৈরি করে নিচ্ছি। এইভাবে আমরা বাকিগুলো তৈরি করে নিচ্ছি। সমস্ত রোলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখানে আমরা গ্যাসটা জ্বেলে নিয়েছি আর কড়াতে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমরা রোলগুলো তেলের মধ্যে দিয়ে দেব। লো টু মিডিয়াম আছে রোলগুলো আমরা লাল করে ভেজে নেব। রোলগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা রোলগুলো একটি পাত্রে তুলে নেব। এইভাবে আমরা বাকি রোলগুলো ভেজে নেব। সমস্ত রোলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা রোলগুলো একটি প্লেটে সার্ভ করে নেব। কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। আলু চিজ রোল তৈরি হয়ে গেছে। রেসিপিটি খুবই সহজভাবে বানিয়ে নিলাম। রেসিপিটি এইভাবে বানালে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবেন। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।